লাইসেন্সটি নবায়ন করতে দিচ্ছে প্রায় 1.5 বছর হয়ে গেছে, এখনও অনুমোদনের জন্য অপেক্ষামান আছে। আর ডিএল চেকারে তার রেডি ফর প্রিন্ট দেখাচ্ছে। তো এটা কেন দেখায় দেখুন, এখানে আমরা যারা নতুন ড্রাইভিং লাইসেন্স কিংবা নবায়ন কিংবা রিনিউ করতে দিচ্ছি তাদের কিন্তু বিএসপির প্রোফাইল থেকে ড্রাইভিং লাইসেন্স অনুমোদনের জন্য অপেক্ষামান এই অবস্থায় কিন্তু থাকে। বাট এই ধাপটা কিন্তু আমরা অনেকে এগোতে পারিনি, কিংবা আমরা যারা নতুন ড্রাইভিং লাইসেন্স আবেদন করতে দিচ্ছি তাদের ক্ষেত্রে কিন্তু সেম এই লেখাটা চলে আসতেছে। তো আমার স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পারতেছেন। তো অবশ্যই এই লেখাটা যদি চলে আসে তাহলে আপনারা কিভাবে কি করবেন এবং কি বিষয় এবং কোনভাবে পেপারগুলো আপলোড করলে আপনাদের ড্রাইভিং লাইসেন্সটি খুব সহজেই অ্যাপ্রুভ হয়ে যাবে, মানে অনুমোদনের জন্য অপেক্ষামান অ্যাপ্রুভ দিয়ে দেবে। তো দেখুন আমার স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন এই ভাই ব্রাদার হচ্ছে তার ড্রাইভিং লাইসেন্সটি নবায়ন করতে দিচ্ছে প্রায় 1.5 বছর হয়ে গেছে, এখনও অনুমোদনের জন্য অপেক্ষামান আছে। আর ডিএল চেকারে তার রেডি ফর প্রিন্ট দেখাচ্ছে। তো এটা কেন দেখায় দেখুন, এখানে কিন্তু উল্লেখ করা আছে আবেদনটি ফেরত এসেছে, বিআরটির নির্ধারিত ফরমে মেডিকেল সার্টিফিকেটের প্রার্থীর ছবি এবং নাম উল্লেখ নেই এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা সনদের স্ক্যান কপি সংযুক্ত করুন। তো অবশ্যই যারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। দেখুন আমরা যখন একটি ড্রাইভিং লাইসেন্স আবেদন করি তখন কিন্তু আমাদের সকল পেপারগুলো অবশ্যই ঠিকঠাক মতো স্ক্যান করতে হবে এবং ঠিকঠাক মতো সঠিক জায়গায় আপলোড করতে হবে। নতুন ড্রাইভিং লাইসেন্স হোক কিংবা নবায়ন বা রিনিউ করা হোক সেটি কিন্তু অনুমোদনের জন্য দিয়ে দেবে। তো অনেক ভাই ব্রাদার কিন্তু শুধু ড্রাইভিং লাইসেন্স, বায়োমেট্রিক পরীক্ষা, ডোপ টেস্ট সব কিছু কমপ্লিট করে ফেলছেন কিন্তু এই অনুমোদনের জন্য অপেক্ষা আছে। দেখুন আপনারা আপনাদের বিএসপির প্রোফাইলে যাবেন এবং আপনারা আপনাদের ড্রাইভিং লাইসেন্সের তথ্য ওখানে আপনারা ক্লিক করবেন এবং তথ্য হালনাগাদ মানে ওখানে আপনারা ক্লিক করার পরে আপনার সকল ইনফরমেশনগুলো আপনারা দেখতে পারবেন যে আপনাদের ডকুমেন্টগুলো, আপনাদের স্কুল সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট এবং যে বিদ্যুৎ বিলের ফটোকপি সেগুলো ঠিকঠাক আছে কিনা। সেগুলো যদি ঠিকঠাক মতো থাকে তাহলে কিন্তু আপনাকে অ্যাপ্রুভ দিয়ে দেবে। তো অনেকেই কিন্তু আজকে অনেক ভাই ব্রাদার কিন্তু আমাদের পেজে অনেকের সাথে কিন্তু কথা হয়েছে, অনেকেই কিন্তু বলতেছেন যে লাগে না আপনি অ্যাপ্রুভ হয়ে যায় না ভাই, আপনি অ্যাপ্রুভ হয় না। আপনারা কিন্তু সঠিকভাবে আপনার মেডিকেল সার্টিফিকেট স্ক্যান কপি এবং আপনারা সঠিকভাবে আপলোড করবেন। আর আরেকটি বিষয় রাখবেন, অনেক আগে ড্রাইভিং লাইসেন্সগুলো করছেন তাদের কিন্তু যে মেডিকেল সার্টিফিকেটটি সেটি কিন্তু ইংলিশে ছিল, এখন কিন্তু বর্তমানে বাংলায় আছে। তো অবশ্যই বাংলায় আপনারা এটা কীভাবে নেবেন দেখুন, আপনারা বিএসপির সার্ভারে বা যখন আপনার ড্রাইভিং লাইসেন্স আবেদন বলেন বা রিনিউ বলেন তখন কিন্তু সার্টিফিকেটের একটি অপশন চলে আসবে, বাট সেটা আপনারা নামিয়ে নেবেন এবং সঠিকভাবে আপলোড করবেন। তো এটা আপলোড করার পরে সঠিকভাবে পূরণ করার পরে কিন্তু আপনাদের অনুমোদনের জন্য অপেক্ষামান এটি কিন্তু রাখবেন না। এবং বিশেষ করে যে সকল ভাই ব্রাদার যাদের এখন পর্যন্ত অ্যাপ্রুভ দেয় নাই কিংবা অ্যাপ্রুভ হয়ে গেছে, রেডি ফর প্রিন্ট দেখাচ্ছে, বিশেষ করে যাদের ড্রাইভিং লাইসেন্সটি নবায়ন কিংবা রিনিউ এটা কিন্তু অনেকেরই হচ্ছে। তো সেক্ষেত্রে তাদের কি কারণে হতে পারে দেখুন, এখন বর্তমানে যেহেতু নতুন ড্রাইভিং লাইসেন্সগুলো পেতেই কিন্তু একটু সময় লাগতেছে, সেক্ষেত্রে যেহেতু আপনার ডেলিভারি স্লিপ কিংবা এই পেপার এগুলো কিন্তু আছে, তো সেটা দিয়ে কিন্তু আপনারা গাড়ি চালাতে পারতেছেন এবং আপনারা যারা রিনিউ করতেছেন তাদের কিন্তু একটি ব্যাংক ড্রাফট আছে এবং মানি রিসিভ আছে, সেটাতেও কিন্তু আপনি চালাতে পারতেছেন। এখন সেগুলো কবে নাগাদ পেতে পারে এই প্রশ্নটা কিন্তু অনেক ভাই ব্রাদার আমাদের পেজে অনেকেই কিন্তু করে থাকেন। দেখুন একটি ড্রাইভিং লাইসেন্স পেতে কতদিন সময় লাগে এটা নির্দিষ্টভাবে কেউ কখনো বলতে পারবেন না। এখন আপনি ড্রাইভিং লাইসেন্স আবেদন করছেন, হতে পারে আপনার 1 মাস, হতে পারে আপনার 20 দিন এবং হতে পারে আপনার 2 মাস। তো এটার কিন্তু কোনো নির্দিষ্ট নয়। আপনারা যখন একটি ড্রাইভিং লাইসেন্সের বায়োমেট্রিক পরীক্ষা সব কিছু কমপ্লিট করবেন আপনারা এই পেপার ড্রাইভিং লাইসেন্সটি পেয়ে যাবেন। তার কিছুদিনের ভিতরে কিন্তু এটার কোনো নির্দিষ্ট সময় নেই, যে কোনো সময় কিন্তু আপনারা ড্রাইভিং লাইসেন্স পেয়ে যেতে পারেন। এবং অনেকেই যারা বিশেষ করে আজকে এবং কালকে যারা অনেকেই যারা প্রশ্ন করতেছেন এবং অনেকেই যারা কমেন্ট করেন যে ভাই আমার ড্রাইভিং লাইসেন্সটি পোস্ট অফিসে চলে গেছে কিন্তু এখনও আমাকে কেন ফোন দিতেছে না, কিংবা আমি পোস্ট অফিসে গেলে আমার স্মার্ট কার্ডটি পাবো কিনা। দেখুন এখন আপনার স্মার্ট কার্ডটি যেহেতু আপনারা দেখাচ্ছে যে ডিএল চেকারে যে আপনার স্মার্ট কার্ডটি প্রিন্টিংয়ের সব কিছু প্রস্তুত হয়ে গেছে, এটা আপনাদের মানে পোস্ট অফিসে পাঠানো হয়েছে ফ্রম ডেলিভারি, মানে পোস্ট অফিস থেকে ডেলিভারি। এবং অবশ্যই আপনারা এখন যদি আপনাদের পোস্ট অফিস হাতের কাছে থাকে এবং আপনাদের নাম্বারটা চালু আছে কিনা, তো এটা কিন্তু আপনাকে আগে যাচাই করতে হবে। এবং সেটা যদি আপনাদের পোস্ট অফিসের কাছে থাকে তাহলে আপনারা একটু পোস্ট অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন, হতে পারে আসতে পারে কিংবা কিছুদিন সময়ও লাগতে পারে। বাট এখানে একটা স্ট্যাটাস আপডেট হয়েছে, তো স্ট্যাটাস কিন্তু আপডেট হয়েছে সাথে সাথে কিন্তু একটি স্মার্ট কার্ড সে বনানী থেকে আপনার নিজের পোস্ট অফিসে আসতে কিন্তু একটু সময় লাগে।
লাগতে পারে। এখন এই সময়টা কতদিন? এটা সময় হতে পারে 1 সপ্তাহ, কারো হতে পারে 1 মাস, কারো হতে পারে 15 দিন, কারো হতে পারে 2 দিন, কারো হতে পারে 2 মাস। এটার কিন্তু কোনো নির্দিষ্ট সময় নেই, তাই না? কিন্তু আপনারা অবশ্যই আপনাদের স্মার্ট কার্ডটি পোস্ট অফিস থেকেই পাবেন, এবং যাদের স্মার্ট কার্ডটি সার্কেল অফিসে আছে তারা কিন্তু সার্কেল অফিস থেকে স্মার্ট কার্ডটি পাবেন। যারা সার্কেল অফিসে যাদের লেখা আসতেছে তারা সার্কেল অফিসে গিয়ে পাবেন। যদি আপনাদের এই ধরনের স্ট্যাটাস চলে আসে কিংবা বিএসপি প্রোফাইলে, তারা অবশ্যই সাথে আপনারা সার্কেল অফিসে যাবেন। এখন যারা নবায়ন কিংবা রিনিউ করতে যাবেন তারা ড্রাইভিং লাইসেন্সটি, তো তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি অবশ্যই আপনারা দালাল দিয়ে করেন, নিজে করেন, যেভাবেই করেন না কেন আপনাদের সকল ডকুমেন্টগুলো অবশ্যই ঠিকঠাক রাখবেন। এবং অনেকেই কিন্তু বলেন যে ভাই আমাদের ড্রাইভিং লাইসেন্সটি এনআরই কার্ডটি একটি এবং আমাদের ড্রাইভিং লাইসেন্সের সালে একটি, তখন আমরা বয়স বাড়িয়ে করছিলাম পেশাদার ড্রাইভিং। দেখুন, আপনি নবায়ন কিংবা রিনিউ এবং ভুল সংশোধন দুইটা কিন্তু একসাথেই করতে পারবেন, মানে একসাথে আবেদন করতে পারবেন। এখন এইটা আপনার যে ডকুমেন্টগুলো আছে, বাট আপনার যে এটা আপনি হয়তো বা এনআরই কার্ড সংশোধন করুন, না হয় আপনার স্মার্ট কার্ড মানে ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ডটি সংশোধন করুন, দুইটার একটা আপনারা যে কোনোভাবে মিল রেখে তারপর আবেদন করবেন। এবং আপনাদের যখন স্ক্যান করে যে আপনাদের পেপারগুলো বিএসপির প্রোফাইল আপলোড করবেন, সেগুলো যেন স্পষ্টভাবে সব কিছু দেখা যায়। আপনাদের মেডিকেল সার্টিফিকেট যে সিল সাপোর্ট সেগুলো যেন স্পষ্টভাবে দেখা যায়, আপনাদের সিগনেচার সেগুলো যেন স্পষ্টভাবে দেখা যায়, এবং আপনাদের যে বিদ্যুৎ বিলের ফটোকপি সেটাও জানি স্পষ্টভাবে দেখা যায়। এইভাবে কিন্তু আপনারা সব কিছু একবার দেখে তারপরে আপনার বিএসপি প্রোফাইলে আপলোড করে দেবেন। এবং আপনারা সেটি কবে নাগাদ পেতে পারেন? যারা অলরেডি এই ধরনের দেখাচ্ছে অনুমোদনের জন্য অপেক্ষার মান, বাট এইগুলো হচ্ছে না, তো যে কারণে আপনার হচ্ছে না সেটা আপনারা অবশ্যই আপনাদের বিএসপির প্রোফাইল থেকে আপনারা সেটা সংশোধন করেন। হতে পারে আপনাদের যে মেডিকেল সার্টিফিকেটটা দিয়েছিলেন সেগুলো অস্পষ্ট, মানে স্পষ্ট না, তো অবশ্যই সেটা আপনাকে ক্লিয়ারভাবে আপলোড করতে হবে। আপনাদের যে বিদ্যুৎ বিলের ফটোকপি সেটাও আপনার হতে পারে, কিংবা আপনার এনআরই কার্ড সেটাও আপনার হতে পারে, তো আপনি স্কুল সার্টিফিকেট সেগুলো আপনার হতে পারে। তো যেটা আপনাদের ভুল আছে সেগুলো অবশ্যই ঠিকঠাক মতো সংশোধন করে আপলোড করে দেন, তাহলেও খুব অ্যাপ্রুভ হয়ে যাবে এবং রেডি ফর প্রিন্টের পরবর্তীতে ধাপে আপনার স্মার্ট কার্ডটি পেয়ে যাবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর অর্ডার যারা করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।